মসজিদে নববী আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হল লইয়া বয়ান ঘটরা সারা সাহাবী হল সামনে তৈয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণার জমিন মুখে একলা ঘুরে গেলাম। একলা ঘুরিয়া করুণার দিকে বয়ান করেন। সাহাবায়ে কেরাম হল কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আমরা কিতা অপরাধ করলাম? আমরা সামনে রাখি আপনি যেদিকে মানুষ নাই ওদিকে বয়ান করতে বলে, ও সাহাবী হল তুমি তাই কোনো ভুল করছো না, কোনো বেয়াদবি করছো না। আমার আল্লাহ যাতে জানাইয়া দিতা, আল্লাহ যাতে জানাইয়া দিতা করুণার জমিন আমার এক পাগল, এই পাগল যে আমি বয়ান করার লাগিয়া ফুকা সুবহানাল্লাহ। কি সুযোগ কি লইল দোয়া খান মার ও সময় সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা খেয়েও এনে দেখতে পাই মনি? আল্লাহর হাবিবে ওলা দুই আঙ্গুল দিয়ে ইশারায় দেখাইলাও দুইও সাহাবী দেখবাই। এর মধ্যে একজন হযরতে ওমর ইবনুল খাত্তাব, একজন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। তখন টাইম হইলে ইয়া রাসূলুল্লাহ এনলে আমরা চিনমু কিলা? এখন নবী যে দেখলা কিনা ওখান কইতাম চাইয়া এনলে আমরা চিনমু কিলা? বলে ও আমার সাহাবী হল এনর হাতর গাথাই কামসা দাতাকবো। নবী যে দেখছেন নি? নিশ্চয় দেখছেন না? এর মুখের মধ্যে একটা দাঁত থাকতো নাই, মাথার চুল এলোমেলো থাকবো। আর আজকে আমার শরীরও যে জুব্বা আছে, আমার ইন্তেকালের পরে ও জুব্বাটা নিয়ে ওয়াসে দিও আর কই আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের দোয়া করতা। নবীজির ইন্তেকালের পরে নবীজির ওসিয়তগুলা পালন করতে গিয়া হযরতে খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইও সাহাবী কইলা, যাও আমার নবীজির জুব্বা লইয়া তুমি তাই ওয়াসুল কুরনির দ্বারা যাও। সাহাবায়ে কেরাম হল রওনা করলা, সিরিয়ার বর্ডার গেলা, বর্ডার সিকিউরিটিতে দিগার করলা এখানে ওয়াসুল কুরনি নামে কোনো মানুষ আসেননি, তারা খুঁজি না। কারণ এই জায়গার ভারতের প্রাইম মিনিস্টার আইতে হইলে ওলা মানুষ আসন লাগবো না। আপনারা যে সুরতলা দেখিয়ার ইলা সুরতের কোনো মানুষ এই জায়গার মধ্যে নাই। আপনি গেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বায়া দিতা, শয়তান মসজিদে 40 দিনে রাস্তা বায়া যাইতো না। ওলা বুজুর্গ যাইতরা যে সময় সিরিয়ার বর্ডার ফাঁস দিলাইলা, করোনার বর্ডারও গেলা কি মানুষের কইলা, মানুষে কইলা আপনারা জেলা মানুষ ইলা কোনো মানুষ নাই। তবে এক মানুষ আমরা এখানে আছে, ওয়াইস নামে পরিচিত এক মানুষ আছে। এই মানুষ পাগল, সারাদিন ছাগল রাখে, পাউডার হদারও গেলেও খাইলি ভাই খাম করতে ভাই, খালি সুরতে হয় না। আমার সুরত সুন্দর, ওখানে খাম হইলে তৈলা নাই। সাহাবায়ে কেরাম হল অগ্রসর হইলা, পাউডার হদারও গিয়া দেখা গেল আল্লাহ বান্দার দেহান মগ্ন অবস্থায়, আর তার চতুর্দিকে ছাগলে খাওয়া হবে বড়রা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী কাররামাল্লাহু ওয়াজহু তান ফকর তাকে সালাম জানানো হইল, আসসালামু আলাইকুম। ধ্যান মগ্ন অবস্থায় আল্লাহর বান্দায় মাথা উঠাইল না, চক্ষু খুলিল না, কইলা ওয়া আলাইকুমুস সালাম ইয়া আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ উঠাইল না, ধ্যান করল না, চোখ উঠাইয়া চাইলাও না, সালামর জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ইয়া আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলে কইলা, সাহাবায়ে কেরাম বলে কইলা, আপনি যে সালামর জবাব দিলা আমরা নবীর সাহাবী হল বলিয়া কিলা বুঝলা? বলে যে সময় তুমি তাইলা আইছো মদিনার গন্ধ আমার নাক লাগছে। আর যদি কও আমি নাম হইয়া দিলাই একজন নবীজির শ্বশুর হযরতে উমর আর একজন নবীজির দামাদ হযরতে আলী। সুবহানাল্লাহ। বলে কিতাব লাগিয়ে আইলা? বলে ওসাম
নবীজি ইন্তেকালের সময় ওসিয়ত করছেন নবীজির জুব্বাটা আপনারে দেওয়ার লাগিয়া বলে তাহলে আমি ওয়াস হইতাম নাই, নবীর লাগিলা কোনো সাক্ষাৎ নাই, নবীর লাগিলা কোনো আমার সম্পর্ক নাই। বলে কি হয় আমার নবীজি তিনটা নিদর্শন হয়েছেন, তিন নিদর্শন আপনার মধ্যে দেখিয়া গতিকে আপনার জুব্বাটা লো। বলে আমার নবী কিতাব হইলা বলে আপনার হাতের গাথা ওখান সাদা থাকবো, আপনার মুখ দাঁত থাকতো নাই, আপনার মাথার চুল এলোমেলো থাকবো। নবীজির জুব্বাটা আপনি হাতিয়া হিসাবে ঢোকা আর নবীজির গুনাহগার উম্মতর লাগি দোয়া করেন যেন। হযরতে ওয়াইসুল কুরনি রাহমাতুল্লাহ আলাইহি কোন যদি ইলা নবীজি কোন তাহলে জুব্বা আমারে দেও, আদর লইয়া সন্তান থেকে সামান্য আড়ালে গিয়া জুব্বা মাটির মধ্যে আদর সহিত তৈলার কইলা আল্লাহ আপনার হবিবর জুব্বা ওয়াইসে তার গান লাগাইতো নাই যত সময় পর্যন্ত নবীজির গুনাহগার সমস্ত উম্মতকে মাফ করিয়া দিছ না। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস সজিদার মধ্যে পড়লা, সাহাবায়ে কেরাম বলে আল্লাহ আমাকে জানাই যে লাগবাও কিয়ামত আরম্ভ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে জানাই দেন বনি রাবিয়ার এক ছাগলের শরীরের মধ্যে যে পরিমাণ লোম আছে আমার নবীজির গুনাহগার অতজন উম্মতকে মাফ করে দিলাম। ওয়াইস তুমি মাথা উঠাইলাও। ওয়াইসে কইন জিন্দেগীত কোনোদিন আপনার কাছে কিচ্ছু খুঁজেছি না। আল্লাহ পাকে সাহাবায়ে কেরাম ওগুলোকে পাঠাইয়া দিলা, না হইলে তো কিয়ামত আরম্ভ হয়ে দিব না। সাহাবায়ে কেরাম হল গেলা, ওয়াইসে আফসোস করে কইন হায় রে হায় ও নবীজির সাথী হল সামান্য পরে আইতে যদি আমি যে হিসাবে লাঙ্গলটা বাইছিলাম কাম করে দিলাম মানে, কিন্তু আল্লাহ তো ভরসা এলে নাই। মিয়ানে আশিক মাশুকের মুজেস কিরামান কাতিবিন রাহাম খবরনেস। আশুক আর মাশুকের দরমিয়ানের মহব্বত দুই খান্দর ফরিস্তায় জানেন না, ও হিসাবে ডাবাইছলা থাম বাড়ি গেল অনেক। আল্লাহ পাকে সাহাবায়ে কেরাম করে কোনো ফাটাইয়া দিয়েছেন ভাই হল কি এত বড় বুজুর্গি আইলো দোয়া খান মাই হল। এখন আমরা হকলর মাই আর বাজান আসেননি জি কেউর নাই কেউর আসেন ওলা নানি, ও মাই বাজানোর লাগে দোয়া করতাম সর্বপ্রথমে আমার কোন ভাই আছো আল্লাহর 5,000 টাকা দেনে বললাম